2024 আইপিএলের প্রতিটি দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার যারা হয়তো দেখা যাবে না আগামী আইপিএলে। কয়েকদিন আগেই শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। সেখানে একের পর এক চমক দেখিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিয়েছে। আসন্ন মৌসুমেই শুরু হবে সেরা হওয়ার লড়াই। 17তম আইপিএলে মঞ্চ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি এবারের আইপিএলেও কিন্তু বেশ কয়েকজন বয়স্ক ক্রিকেটারদের দিকে নজর রয়েছে সকলের। আইপিএল 2024 সালে যেমন প্রতিটি দলে তারুণ্যের আধিক্য রয়েছে, তেমনি রয়েছে সিনিয়র ক্রিকেটাররাও। এমএস ধোনি থেকে ফাফ ডুপ্লেসিসদের নিয়ে আইপিএলের মঞ্চে চর্চা তুঙ্গে থাকবে। এই ভিডিওতে তুলে ধরছি আইপিএলের সবকটি ফ্র্যাঞ্চাইজির বয়স্ক তারকা ক্রিকেটারদের তালিকা। এমএস ধোনি, চেন্নাই সুপার কিংস। আইপিএলের মঞ্চে অন্যতম সবচেয়ে সফল অধিনায়কের তকমা রয়েছে এমএস ধোনির কাঁধে। শেষবারের আইপিএলেও এমএস ধোনির নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। প্রথম মৌসুম থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তিনি। তার হাত ধরেই সর্বোচ্চ 5বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। এবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 42 বছর বয়সেই এবারের আইপিএলে নামছেন তিনি। এবারের আইপিএলে অন্যতম বয়স্ক ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনির নামই রয়েছে সবার উপরে। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে এমএস ধোনির রান রয়েছে 5082 এবং তার নেতৃত্বে 226টি ম্যাচের মধ্যে চেন্নাই সুপার কিংস জয় পেয়েছে 133টি ম্যাচে। 2024-এর পর হয়তো ধোনিকে আর দেখা যাবে না আইপিএলের 22 গজে। অমিত মিশ্র, লখনৌ সুপার জায়ান্টস। আসন্ন আইপিএলের মঞ্চে লখনৌ সুপার জায়ান্টস শিবিরের সবচেয়ে বয়স্ক ক্রিকেটারের তকমা রয়েছে অমিত মিশ্রের কাঁধে। গত মৌসুমে 50 লক্ষ টাকায় এই ক্রিকেটারকে দলে তুলে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। এবারও লখনৌ শিবিরে রয়েছেন তিনি। 41 বছর বয়সে আসন্ন আইপিএলের মঞ্চে নামতে চলেছেন অমিত মিশ্র। গতবারের আইপিএলে লখনৌয়ের হয়ে 7টি উইকেট তুলেছিলেন তিনি। তার দীর্ঘ আইপিএল ক্যারিয়ারে রয়েছে 173টি উইকেট। মোহিত শর্মা, গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স শিবিরের সবচেয়ে বয়স্ক ক্রিকেটারের তকমা রয়েছে মোহিত শর্মার গায়ে। গতবার হঠাৎই গুজরাট টাইটান্স শিবির তাকে নিয়ে সকলকে চমকে দিয়েছিল। সেখানে নিজের সেরা পারফরমেন্সও দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। 2023 সালের আইপিএলের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন 35 বর্ষীয় এই তারকা। 14 ম্যাচ খেলে একাই তুলেছিলেন 27টি উইকেট। এছাড়া তার গোটা আইপিএল ক্যারিয়ারে রয়েছে 119টি উইকেট। আইপিএলের মঞ্চে 2013 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হয়েছিল মোহিত শর্মার। শিখর ধাওয়ান, পাঞ্জাব কিংস। আইপিএলের মঞ্চে অন্যতম সফল ক্রিকেটারের নাম শিখর ধাওয়ান। 38 বর্ষীয় এই তারকা ক্রিকেটার আসন্ন আইপিএলের মঞ্চে পাঞ্জাব কিংস শিবিরের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। 2022 সাল থেকে পাঞ্জাব কিংস শিবিরের অধিনায়কের দায়িত্ব উঠেছে শিখর ধাওয়ানের কাঁধে। এবারও পাঞ্জাব কিংস সেই শিখর ধাওয়ানের উপরই ভরসা রাখতে চলেছে। এখনও আইপিএলের মঞ্চে সফল ব্যাটারদের তালিকায় তার নাম রয়েছে অনেকটাই ওপরের দিকে। আইপিএলের মঞ্চে 6,617 রান রয়েছে শিখর ধাওয়ানের। সেই সঙ্গে এই প্রতিযোগিতায় গব্বরে রয়েছে 50টি অর্ধশতরানের রেকর্ডও। আইপিএলের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক শিখর ধাওয়ান। রবিচন্দ্রন অশ্বিন, রাজস্থান রয়্যালস। আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালস শিবিরে আসন্ন মৌসুমে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, কিন্তু এখনও রাজস্থানের অন্যতম প্রধান অস্ত্র তিনি। দীর্ঘ 14 বছর ধরে আইপিএলের মঞ্চে রয়েছেন এই তারকা ক্রিকেটার। সেখানেই 197টি ম্যাচ খেলে অশ্বিনের উইকেট রয়েছে 171টি। এছাড়াও তার ইকোনমি রেট রয়েছে 7.01। এখনও পর্যন্ত 2011 সালের আইপিএলে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেবার 16টি ম্যাচ খেলে 20টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এছাড়াও গত 2 মৌসুমে রবিচন্দ্রন অশ্বিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিতে পেরেছিল রাজস্থান রয়্যালস। 37 বছর বয়সে মাঠে নামতে চলেছেন তিনি। ভুবনেশ্বর কুমার, সানরাইজার্স হায়দ্রাবাদ। 33 বর্ষীয় ভুবনেশ্বর কুমার এই মুহূর্তে সানরাইজার্স
হায়দ্রাবাদের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। আইপিএলের মঞ্চে বহু রেকর্ড রয়েছে তার। তিনি এই আইপিএলের মঞ্চে একমাত্র ক্রিকেটার হিসেবে পরপর দুবার পার্পল ক্যাপ জিতে নিয়েছিলেন। 2016 ও 2017 সালে সেই রেকর্ড গড়েছিলেন তিনি। এছাড়াও আসন্ন আইপিএলের মঞ্চে এখনও সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং ইউনিটের প্রধান শক্তি তিনি। 2016 সালে হায়দ্রাবাদের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ভুবনেশ্বর কুমারের ভূমিকা ছিল অনস্বীকার্য। সেবার 17 ম্যাচে 23 উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে 129 ম্যাচে 146 উইকেট রয়েছে ভুবনেশ্বর কুমারের। ফাফ ডুপ্লেসি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত মৌসুমে না পারলেও এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরের অন্যতম প্রধান ভরসা তাদের অধিনায়ক ফাফ ডুপ্লেসি। 39 বর্ষীয় এই তারকা ক্রিকেটারই এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। গত মৌসুমে অবশ্য আরসিবিকে জেতাতে ব্যর্থই হয়েছিলেন তিনি, কিন্তু ফাফ ডুপ্লেসির ব্যাটে ছিল বড় রানের ঝলক। গতবারের আইপিএলে 730 রান করেছিলেন এই প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক। তিনিই সেবার দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন। ডেভিড ওয়ার্নার, দিল্লি ক্যাপিটালস। গতবার দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিনায়কত্ব করেছিলেন ডেভিড ওয়ার্নার, যদিও সাফল্যের মুখ দেখতে ব্যর্থই হয়েছিলেন। এবারও সেই দিল্লি ক্যাপিটালসের হয়েই মাঠে নামতে চলেছেন 37 বর্ষীয় এই তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তবে ঋষভ পান্থ ফিরে আসায় অধিনায়কের ব্যাটন হয়তো হস্তান্তর করতে হবে। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে 216 সালেই তার সেরা পারফরম্যান্স দেখা গিয়েছে। সেবার 848 রান করেছিলেন 17টি ইনিংসে। এবার তার ব্যাটে রানের ঝড় দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। রোহিত শর্মা, মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে সবচেয়ে বয়স্ক ক্রিকেটারের তকমা রয়েছে এবার রোহিত শর্মার গায়ে। 17তম আইপিএল যখন শুরু হবে তখন তার বয়স দাঁড়াবে 37-এ। এবারের আইপিএল শুরু হওয়ার আগেই অবশ্য তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে। তার জায়গায় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। এই তারকা ক্রিকেটারের ঝুলিতে রয়েছে সর্বোচ্চ 5টি আইপিএলের ট্রফি। এছাড়াও আইপিএলের মঞ্চে বহু রেকর্ড রয়েছে এই তারকা ক্রিকেটারের। আইপিএলে 203 ইনিংসে রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে 5334 রান। কিন্তু শেষ 2 মৌসুমে রোহিত শর্মার ব্যাটে বড় কোনো রানের ঝলক নেই, বরং রান পেতে বারবারই ব্যর্থ হতে দেখা গেছে তাকে। আন্দ্রে রাসেল, কলকাতা নাইট রাইডার্স। এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স শিবিরের সবচেয়ে বয়স্ক ক্রিকেটারের তকমা রয়েছে আন্দ্রে রাসেলের গায়ে। 2014 সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন আন্দ্রে রাসেল। এবারও তার ওপরই ভরসা রেখেছে কলকাতার নাইট বাহিনী। এখনও পর্যন্ত 11টি ম্যাচ খেলে আন্দ্রে রাসেলের রান রয়েছে 2269। সেই সঙ্গে শেষ মৌসুমটা একেবারেই ছন্দে ছিলেন না নাইট শিবিরের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। 14 ম্যাচে রান করতে পেরেছিলেন মাত্র 227 এবং উইকেট তুলে নিয়েছিলেন 7টি। এই 35 বর্ষীয় ক্রিকেটার এবার ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।